জায়গা দিয়ে দিছি দারচিনি, এলাচ, তেজপাতা। এখন দিয়ে দেব ঘি, অর্গানিক ঘি, ওমানের ঘরে বানানো ঘি। আর একটু দিই। গাজরের হালুয়া রান্না করব। এই যে গাজরগুলা ক্রাশ করে নিছি। আস্তে আস্তে দিয়ে দিই। আগে ঘি দিয়ে ভেজে নিব। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ঘি দিয়ে ভেজে নিব, পরে দিব গুড়ও দিব, চিনিও দিব, পরে দুধ দিব। আগে ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিব, রসটা টানাই নিব। গাজর খুব স্বাস্থ্যকর জিনিস, এগুলো বাচ্চাদের জন্য খুব ভালো, বা বড়রা লাইট মিষ্টি মানে একটু লাইট সুগার দিয়ে মিষ্টি দিয়ে পরোটা দিয়ে বা রুটি দিয়ে খাইতে পারে নাস্তা। পায় গাজরের হালুয়া অনেক সুস্বাদু হয়। এই গাজরের হালুয়ার মধ্যেই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দুধ দিতে হবে, এলাচ, দারচিনি, তেজপাতা, ঘি। ঘি মাস্ট। ঘি দিয়ে সুন্দর করে আগে ভেজে নিতে হবে, তাহলে অনেক স্বাদ হবে। আস্তে আস্তে ভাজা হোক। এদিকে আমি ডিম সিদ্ধ করছি, হাফ বয়েল করছি, ডিম খাবো। হ্যাঁ, এর মধ্যে লাইকে রয়েছে। এই জিনিসটা খুবই ভালো গাজর ক্রাশ করার জন্য বা সালাদ রেডি করার জন্য খুবই ভালো। ভাজি হোক, রসটা ভালো করে ভেজে ডিম হয়ে গেছে, বন্ধ করে দিই। এটা সুন্দর করে ভাজি করে যারা এগুলা এই ননস্টিক এইগুলা ব্যবহার করেন, যারা এই পাতিলগুলা বিশেষ করে এরকম বাম্বু পাওয়া যায়, স্টিক বাম্বু, এগুলা দিয়ে করলে এটা নষ্ট হয় না, সহজে নষ্ট হয় না। নষ্ট হয়, লং টাইম লাগে। ভাজা হোক, রসটা কমে যাক, রসটা টাইমে গেলে পরে দুধ, চিনি দেব, গুড় দিব। এই গুড় কিনে রাখছি। কি সুন্দর কালার আসতেছে, মাশাআল্লাহ। সুন্দর করে ভেজে নিতে হবে। যখন ভাজতে মিষ্টি একটা ঘ্রাণ আসবে, তখন ওই অনেকে অনলি চিনি দিয়ে রান্না করে, আমি গুড়ও দিব, চিনিও দিব। আমার কাছে চিনিও আছে। দুধ দিব পরে। দুধ দুই রকম দেওয়া যায়, লিকুইডও দেওয়া যায়, পাউডারও দেওয়া যায়। তাহলে স্বাদ মানে সেই স্বাদ হবে। স্বাদের যত ইনগ্রেডিয়েন্টস দিবেন ততই স্বাদ হবে। স্বাদের কোনো শেষ নেই। আমি তিনটা গাজর ক্রাশ করে নিয়েছি। তো এখন
কমে যাচ্ছে, 4টে দিলে ভালো হইতো। আবার এইগুলা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলে একটু বাড়বে তো। ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, মিষ্টি একটা ঘ্রাণ আসবে, তখন বাকি এগুলো অ্যাড করতে হবে। আগে ঘি দিয়ে সুন্দর করে ভাজতে হবে, ওই গাজরের রসটা টাইনে যাবে। এটাও সিদ্ধ হয়ে যাবে। আমি এটা আমার পার্সোনাল চয়েস, নিজের মন মতো বানাই দিয়েছি। বাট কিছুটা আইডিয়া আছে, দেখছি ভিডিওতে মানুষ বানায় বিভিন্ন রকম, হয়তো আমারটা সেম হবে না, বাট একরকম হবে আর কি। দলা পাকাই যাচ্ছে, তার কারণ এটা সিদ্ধ হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে, অলরেডি ভালোটা সেন্ট বেরোচ্ছে। ওহ, লাগতে লাগতে আমার হাতই ব্যথা হয়ে গেল। দেখি, এক কিউব গুড় দিই। এই গুড়গুলো আমি সুপার শপ থেকে কিনছি, মানে পাওয়া যায়, প্রোডাক্ট ইন্ডিয়ান। বিসমিল্লাহ, দেখি। ও না, চিনি হাত দিয়ে ওঠানো সম্ভব না। কতটুক দিব, বেশি মিষ্টি তো খাবো না, এইটুকু হয়ে যাবে। গাজর তো এমনি মিষ্টি, এইটুকু হয়ে যাবে। আমি বেশি মিষ্টি খাই না। আহা হা, এখন দেখি ভুল হয়ে গেল, গাজর সাইড এটা ক্রাশ করতাম 4টায় 3টা ক্রাশ করছি। মাশাআল্লাহ, কি সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে, একটু সময় লাগবে। দুধটা অ্যাড করি। বিসমিল্লাহ। এর ভিতর যদি আমি লিকুইড দিয়ে করছি অনলি, পাউডার মিল্কও যদি দেওয়া যায়, পাউডার দুধ, তাহলে স্বাদ আরও বেশি হবে। এগুলা এই যে গরম গরম পরোটা দিয়ে খাইতে, এই হালুয়া বা লুচি, গরম গরম লুচি দিয়ে খাইতে, আহ সেই স্বাদ।
মুখে লেগে থাকবে। এই একটু ভাঙিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, গলতেছে না। এর ভিতরে আপনি যদি কাজু অ্যাড করেন, কাজু, তারপরে আপনার কিশমিশ, স্বাদের শেষ নাই। আমি এগুলো দিই নেই, ইনশাল্লাহ আবার বানাবো, ইনশাল্লাহ সামনে ঈদের সময়, তখন কাজু কিশমিশ থাকবে হয়তো ইনশাল্লাহ। এখন ঘরে নেই, আছে ভাজা বাদাম আছে, কাজু ভাজা, যেগুলো ভাজা কাঁচা কাজু দিকে ঘিতে ভেজে প্রথমেই এটা গাজরের হালুয়া। এটা আমি বানাইতেছি শুকনা শুকনা, কিন্তু গাজরের হালুয়া আবার লিকুইডও খাওয়া যায়। লিকুইড মানে অনেক করে দুধ দিয়া, গুড় দিয়া বা চিনি দিয়া, মানে লিকুইড আর কি, জল জল ফ্রিজে রেখে খাইলে অনেক ভালো লাগে। আর এইভাবে বানাইতেছি। বিশেষ করে এগুলা ঈদের দিন সকালবেলা পুরি বা পরোটা দিয়ে নামাজ পড়ে এসে খাইলে, বা রোজার ঈদে তো খেয়ে নামাজে যাইতে হয়, খাজুর বা একটু হালকা হালুয়া দিয়ে রুটি পরোটা লুচি দিয়ে খেলে অনেক ভালো। কি মিষ্টি একটা ঘিরান বার হয়েছে, মানে এলাচ, দারচিনি, তেজপাতা, ঘি কম্বিনেশনে নাইস একটা ফ্লেভার আসতেছে, মাশাআল্লাহ। আর গোড়গুলা গলে গেছে। হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি ঢেলে নিব, বিসমিল্লাহ। প্লেটটা ধুয়ে নিছি, এবার সুন্দর করে ঢেলে নিব। আহা, ডান, মাশাআল্লাহ। হয়ে গেছে আমার গাজরের হালুয়া। সুন্দর রান্না করছি গাজরের হালুয়া, মাশাআল্লাহ। সুন্দর করে হোয়াইট প্লেটে বাড়ছি যাতে সুন্দর দেখা যায়। এরকম টিফিন এরকম যদি রাখা হয় নাস্তার টেবিলে, গরম গরম রুটি, গরম গরম পরাটা বা গরম গরম লুচি দিয়া, যদি আমি খুব লাইট মিষ্টি দিছি, সুগার মানে হালকা দিছি। আমি এই যে একটু স্টিক মানে বাড়ছি এই জায়গা পরিবেশন করছি, পরে স্টিকটা একটু চেটে খাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অনেক ভালো, সুন্দর, অনেক মজা হয়েছে। আমার লাইফে আমি ফার্স্ট টাইম এই বানাইলাম গাজরের হালুয়া, অনেক সুন্দর হয়েছে। এখন আমি আমার ফ্রেন্ড কিছু মানুষকে খাওয়াবো, টেস্ট করাবো। ওকে, ডান, গাজরের হালুয়া।